আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি নিয়ে চলে এসেছি পাতাকপির রোল। আর এই যে তার জন্য আমি নিয়ে নিয়েছি পাতাকপি। এই যে পাতাকপি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি দিব গরম পানি। এটা একটু ভাপাবো, ডাইরেক্ট না ভাপিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি। এটা দিলে পাতাকপিটা সিদ্ধও হয়ে যাবে আর কাঁচা ভাবটাও থাকবে না। আমি 5 থেকে 7 মিনিট এই গরম পানির মধ্যে পাতাকপিটা ভাপিয়ে নেব। যে দিয়ে দিলাম, পাতাকপিটাও নরম হয়ে যাবে। আর এখন এটা আমি ঢেকে দিব। যে এটা আমি এভাবে ঢেকে রাখবো, তাহলে ভাপে ভাপে এটা হয়ে যাবে। আর তারপরে আমি আবার ফিরে আসছি আমার আর কি কি লাগবে সেটা নিয়ে। এই যে বাঁধাকপি রোলের জন্য আমার যা যা লাগবে আমি সেটা সাজিয়ে নিয়েছি। মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, মাংস বোনলেস চিকেন এই যে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়েছি টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তাহলে এটা দিয়ে আমি এখন একটা ফিলিং তৈরি করব, যে বাঁধাকপির রোলের ভিতরে যেটা দিব মশলাটা, সেটা এখন আমি তৈরি করব। তাহলে চলো পরবর্তী স্টেপ আমি তোমাদের দেখাই। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল, বেশি তেলের দরকার নেই। আর দিয়ে দিচ্ছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি, এটা একটু নেড়ে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি মাংস বোনলেস চিকেন, আর সাথে দিয়ে দিলাম টমেটো, একসাথে দিয়ে দিলাম। আর এটা করতে বেশিক্ষণ সময় লাগে না, পানি টানি দিব না, ভাজা ভাজা করব। এখন দিব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিলাম লবণ, দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনের গুঁড়া। আমি হলুদটা দিব না, এখানে দিব সয়া সস, এই যে এতটা পরিমাণ দিয়ে দিলাম সয়া সস। এখন এটা নেড়ে নিব।
দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে। এখন এটাকে নেড়ে দিলাম। তাহলে এটা 5 মিনিট পরে আমি ফিরে আসছি। এটা হওয়ার পরে, এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, মাংসটার কাঁচা ভাব চলে গেলে আমি নামিয়ে নেব। আমি 5 মিনিট পরে ফিরে আসছি। আমার ফিলিংসটা হয়ে গেছে। আমি যেটা দিয়ে বাঁধাকপির রোলটা বানাবো, যেই তরকারিটা, সেটা হয়ে গেছে। এখন এখানে নামানোর আগ দিয়ে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া অল্প পরিমাণে, তাহলে এটা সেন্টটা ভালো হবে, যেহেতু মুরগির মাংস আছে। যেটা আমার হয়ে গেছে। এখন আমি দেখাবো কিভাবে আমি এখন বাঁধাকপি দিয়ে এই মাংসটা দিয়ে রোল করি, সেটা দেখাবো। এখন নিয়ে নিয়েছি একটা ডিম, আর ডিমে দিব সামান্য পরিমাণে লবণ, দিয়ে ডিমটা ফেটে নিব। ডিমটা নিলাম রোলটাকে ডিপ করার জন্য। ডিমের মধ্যে রোলটা দিব, দিয়ে ভেজে নিব। এটা আমার হয়ে গেল। এটা আমি একটা সাইডে রেখে দিলাম। আর এখন আমি দেখাবো আমি কিভাবে রোল করছি বাঁধাকপিটা। এই যে গরম পানিতে ভিজানোর ফলে বাঁধাকপিটা নরম সফট হয়ে এসছে। এখন একটা প্লেটে বাঁধাকপিটা নিয়ে নিলাম। আর যেহেতু ছোট ছোট অংশ, সেহেতু এখানে আরেকটা বসিয়ে দিলাম। আর এবার ভিতরে দিয়ে দিব এই যেটা সবজি মাংস দিয়ে বানালাম, সেটা দেওয়ার পরে মুড়িয়ে নিব। বাস আমার হয়ে গেল। আরেকটা আমি দেখাচ্ছি। পাতাগুলো খুব ছিঁড়ে গেলেও সমস্যা নেই, এভাবে একটু বসিয়ে নিলেই হয়ে যাবে। এটাকে এভাবে ফোল্ড করে দিলাম। বাস হয়ে গেল। এখন আমি কিভাবে তেলে দিচ্ছি সেটা আমি দেখাবো। এখন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি এখন এই যে রোল যেটা করে রেখেছি, সেটা এই যে ডিমে এভাবে ডিপ করব, যেন না ছুটে আসে। এই যে এভাবে ডিমে ডিপ করে এখন তেলের মধ্যে দিয়ে দেব। তেল করে দিয়ে দেব। অল্প আঁচে ভাজতে হবে, ধীরে ধীরে। এখন একদিক হয়ে গেছে, এখন আমি আরেক দিক উল্টে দিচ্ছি।
এভাবে একটু উল্টে উল্টে ভেজে দিচ্ছি যেন সব দিকে সমানভাবে ভাজা হয়। এটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে। এটা আমি তুলে নিচ্ছি। আর একটু দিয়ে দিলাম। এটা লাল লাল হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। দিয়ে দিলাম। তাহলে এভাবে আমি কয়েকটা ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, এই যে আমার হয়ে গেছে বাঁধাকপির রোল। এই যে আমি প্লেটিংও করে ফেলেছি। এই যে টমেটো দিয়ে সাজালাম। আর দেখতে পারো তোমরা এখানে প্রায় 5-6টা রোল আছে। এই যে এভাবে আমি করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে কেমন লাগছে, আর বাসায় ট্রাই করে দেখবে এই বাঁধাকপির রোলের রেসিপিটা। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আল্লাহ হাফেজ।